নমস্কার, আমি ডক্টর সায়ন পাল। আমি একজন ক্যান্সার বিশেষজ্ঞ। আজকে আমরা একটা ক্যান্সার নিয়ে আলোচনা করব, যেটি মহিলাদের ক্ষেত্রে সবচেয়ে কমন ক্যান্সার বা সবচেয়ে বেশি পরিমাণে দেখা যায়, সেটা হলো ব্রেস্ট ক্যান্সার। মনে রাখবেন, শুধু মহিলাদের নয়, পুরুষদেরও কিন্তু ব্রেস্ট ক্যান্সার হতে পারে। এবং ব্রেস্ট ক্যান্সার হলে আমরা মহিলাদের বা পুরুষদের যাদেরই হোক না কেন, তার লক্ষণগুলো কি কি সেটা আগে একটু বলে নিই। ব্রেস্টে কোনো একটা গাঁট বা গুটলি বা একটা লাম্প, বগলে কোনো গাঁট বা গুটলি বা কোনো একটা লাম্প, এবং নিপল দিয়ে কোনো ডিসচার্জ, সাধারণত রক্ত মিশ্রিত ডিসচার্জ বা অন্য কোনো ধরনের ডিসচার্জ, এগুলি কিন্তু ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ হতে পারে। এবং রোগ লক্ষণ নিয়ে আমি আজকে বেশি আলোচনা করব না, আমি বরং আলোচনা করব চিকিৎসা নিয়ে। চিকিৎসা এবং এর ডিটেকশান নিয়ে খুব সহজ একখানা স্ক্রিনিং টেস্ট আছে, যেটাকে বলা হয় ম্যামোগ্রাফি। এটা একটা ব্রেস্টের এক্স-রে। 40 বছরের উপরে মহিলারা বছরে একবার ম্যামোগ্রাফি করলে খুব তাড়াতাড়ি ব্রেস্ট ক্যান্সারটা ডায়াগনোসিস করা যায় বা ধরা যায়, যেটাকে আমরা বলি যে আর্লি ডায়াগনোসিস, মানে সিমটম আসার আগেই সেটা ডায়াগনোসিস করা যায়। এবং বছরে একবার করে ডাক্তারবাবুকে দিয়ে ব্রেস্ট পরীক্ষা করালেও এই ফলটা পাওয়া যেতে পারে তার সঙ্গে। এবার যদি ব্রেস্ট ক্যান্সার কারো ডায়াগনোসিস হয়, তাহলে তার চিকিৎসা কী? আসার কথা হলো, ব্রেস্ট ক্যান্সার কিন্তু অধিকাংশেই সম্পূর্ণরূপে সেরে যায় এবং এর সেরে যাওয়ার হার বা সুস্থ হওয়ার হার খুবই বেশি। এবং আমরা ব্রেস্ট ক্যান্সারে সাধারণত 10 বছর 20 বছরের সুস্থতার হার দেখি, এবং সাধারণত কসমেটিক আউটকাম কেমন হলো সেটা নিয়ে বেশি আলোচনা করি। তাহলে এই চিকিৎসা কী? ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অপারেশন, রেডিয়েশন ট্রিটমেন্ট এবং কেমোথেরাপি, এই তিনটে চিকিৎসারই দরকার হয়। কারো কারো ক্ষেত্রে হরমোনাল থেরাপি এবং কারো কারো ক্ষেত্রে টার্গেটেড থেরাপির দরকার হয়। এইবারে ব্রেস্ট ক্যান্সারে অপারেশন আগে হবে না কেমোথেরাপি আগে হবে, না কোনটা কীরমভাবে সিকোয়েন্স হবে, রেডিয়েশন থেরাপি কখন হবে, সেইটা নির্ভর করে ব্রেস্ট ক্যান্সারের নেচার কীরকম বা ব্রেস্ট ক্যান্সারটা কীরকম তার ওপরে, তার স্টেজ কীরকম তার ওপরে। সেই জন্য কারো ব্রেস্ট ক্যান্সার ডিটেকশন হলে অবশ্যই একটি ক্যান্সার বিভাগে যান, একটি এমন হাসপাতালে যান যেখানে ক্যান্সার ডিপার্টমেন্ট আছে এবং বিভিন্ন বিষয়ের ডাক্তারবাবু, রেডিয়েশন অঙ্কোলজিস্ট, সার্জিক্যাল অঙ্কোলজিস্ট, মেডিকেল অঙ্কোলজিস্ট সবাই একসঙ্গে বসে একটা সিদ্ধান্ত নিতে পারেন ক্যান্সারটার বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে আগে কেমোথেরাপি দিতে হবে না আগে অপারেশন করে তারপর কেমোথেরাপি দিতে হবে, তারপর রেডিয়েশন থেরাপি দিতে হবে। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ব্রেস্ট ক্যান্সারের সার্জারি এখন খুব সহজ। ব্রেস্ট ক্যান্সারে ব্রেস্ট আর কেটে পুরো বাদ দিতে হয় না, শুধুমাত্র টিউমারটা কেটে বাদ দিলেই হয়, যেটাকে আমরা ব্রেস্ট কনজারভেশন থেরাপি বলি। কেবলমাত্র কিছু খুব অ্যাডভান্স ক্যান্সার ছাড়া বেশিরভাগ ক্যান্সারের ক্ষেত্রেই এখন ব্রেস্ট কনজারভেশন থেরাপি বা ব্রেস্টটাকে না বাদ দিয়ে অপারেশন করা সম্ভব। তারপরে রেডিয়েশন থেরাপি দিতে হয় এবং কিমোথেরাপি দিতে হয়। রেডিয়েশন থেরাপির প্রভূত উন্নতি হয়েছে, নতুন মেশিন এসেছে, সফটওয়্যার এসেছে, কম্পিউটার বেসড ইমেজ গাইডেড ট্রিটমেন্ট এখন আমরা করি। এবং আগে যে রেডিয়েশন থেরাপি 5 সপ্তাহ 6 সপ্তাহের ছিল, সেইটি কমে 3 সপ্তাহ হয়ে গেছে। এবং 2020 সালের মে মাসে প্রকাশিত ফাস্ট ফরওয়ার্ড ট্রায়ালের ভিত্তিতে ইউকের একটা ট্রায়াল, ফাস্ট ফরওয়ার্ড ট্রায়াল, 4000 পেশেন্টের উপরে পরীক্ষা করে দেখা গেছে যে কেবলমাত্র 5টি ট্রিটমেন্টের সাহায্যেও একই ধরনের রেজাল্ট পাওয়া সম্ভব এবং একই ধরনের সাইড এফেক্টস হয়। কাজেই এই গত 1 বছরে করোনা পরিস্থিতিতে আমিও বেশ কিছু রোগীকে মাত্র 5টি ট্রিটমেন্টের মাধ্যমে সারিয়ে তুলেছি। তারা সম্পূর্ণ সুস্থ আছেন এবং তাদের কসমেটিক আউটকামও যথেষ্ট ভালো হয়েছে। এবং ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে অপারেশনের পরে কেমোথেরাপি বেশিরভাগ ক্ষেত্রেই লাগে। অল্প কিছু ব্রেস্ট ক্যান্সার রোগীর কেমোথেরাপি অ্যাভয়েড করা যায় যদি সেটা খুব তাড়াতাড়ি ডিটেক্ট হয় এবং তার বৈশিষ্ট্যগুলো যদি খুব ভালোর দিকে হয়। এছাড়াও যে দুটো ট্রিটমেন্ট আছে, হরমোনাল থেরাপি এবং টার্গেটেড থেরাপি। হরমোন রিসেপ্টর যদি পজিটিভ হয় তাহলে 5 থেকে 10 বছর হরমোনাল থেরাপি ট্যাবলেট খেতে হয়, এটি একটি খাওয়ার ট্যাবলেট। আর হার্টোনিয়াম বলে একটি রিসেপ্টর, সেটি যদি পজিটিভ হয় তাহলে টার্গেটেড থেরাপি বা হার্সেপ্টিন থেরাপি দেওয়া হয়। ট্রান্সটুজুম্যাব বলে একটি থেরাপি, টার্গেটেড থেরাপি দেওয়া হয়, যেটি সাধারণত 1 বছর ধরে দেওয়া হয়। কিন্তু ব্রেস্ট ক্যান্সার এখনকার দিনে এমনকি যদি সেটা স্টেজ 4 বা লাস্ট স্টেজ ব্রেস্ট ক্যান্সারও হয়, সেটিও সম্পূর্ণরূপে সারিয়ে তোলা সম্ভব। কেননা অনেক ভালো ভালো ওষুধ আমাদের হাতে এসেছে, বিভিন্ন ধরনের টার্গেটেড থেরাপি আমাদের হাতে এসেছে, যে থেরাপিগুলির মাধ্যমে ব্রেস্ট ক্যান্সারের পেশেন্টকে যদি স্টেজ 4 হয় তাহলেও বহু বছর সুস্থভাবে বাঁচিয়ে রাখা সম্ভব এবং স্টেজ 3 অবধি ব্রেস্ট ক্যান্সার তো সম্পূর্ণরূপে সারিয়ে দেওয়া সম্ভব হয়। ধন্যবাদ।